সর্বশেষ আপডেট আন্তর্জাতিকে আপনাকে স্বাগতম জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইরান সরকার জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায় বলে জানিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতি হবে না বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি লেবাননে দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে দখলদার বাহিনী। এরপরেই থাকবে ইসরায়েলের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হতে যাচ্ছে কট্টরপন্থী হাকিবি। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 64 জন নিহত হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন এবং সারা মুসলিম জাহানকে ভালোবেসে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। ইরান সরকার জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায় বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার সরাসরি ইরানি জনগণের প্রতি একটি বার্তা দিয়েছে। এতে তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সরকার নিজ দেশের জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায়। ওই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, জনগণকে ভয় পায় বলেই তাদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো ভেঙে দেওয়ার চেষ্টা অনেক বেশি সময় ধরে ও অর্থ খরচ করেছে ইরান সরকার। ইরানের নারীদের অধিকার আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেছেন, আমি আপনাদের যে কথা বলতে চাই তা হলো আপনাদের স্বপ্নগুলো নষ্ট হতে দেব না। আমি ফিস ফিস করে শুনতে পাই নারী জীবন স্বাধীনতা, জান জিন্দেগি আজাদি। নেতানিয়াহু আরো বলেছেন, আশা ছাড়বেন না আর জেনে রাখবেন ইসরায়েল এবং মুক্ত বিশ্বের অন্যরা আপনাদের পাশে আছে। অক্টোবরে ইসরায়েলি ইরানের চলমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় প্রসঙ্গে টেনে আনে নেতানিয়াহু। বলেন, এতে ইরানি জনগণের প্রায় $230 কোটি পরিমাণ মূল্যবান অর্থ খরচ হয়ে গেছে, আর তা দিয়ে ইসরায়েল সামান্য ক্ষতি করতে পেরেছে ইরান। গত 1 অক্টোবর ইসরায়েলে এই হামলা চালিয়েছিল ইরান। এর জবাবে গত 26 অক্টোবর ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এর আগেও নেতানিয়াহু গাজা ও লেবাননের জনগণের পাশাপাশি ইরানি জনগণের উদ্দেশ্যে সরকারি বার্তা দিয়েছিল। মঙ্গলবারের বার্তায় তিনি বলেন, ইরান যদি অবৈধ হয়তো এবং সেখানকার তহবিলগুলো যুদ্ধ খাতে খরচ না করে শিক্ষা, রাস্তাঘাট, পানি ও হাসপাতাল খাতে খরচ করা হতো, তাহলে ইরানের মানুষের জীবন অন্যরকম হতে পারত। লেবাননে যুদ্ধবিরতি চান না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তিতে হামলা অব্যাহত থাকবে জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাটজ বলেছেন, কোনো যুদ্ধবিরতি হবে না। এ বিষয়ে মঙ্গলবার কাটজ বলেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না, কোনো অবকাশ নেই। যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালিয়ে যাব। চলিত মাসের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়া কাটজ বলেন, হিজবুল্লাহর পুনরায় অস্ত্রে সজ্জিত হওয়া ঠেকাতে যে কোনো যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করবে ইসরায়েল। তিনি আরো জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহকে নিরস্ব করা, তাদের লিতানি নদীর উপারে পাঠানো এবং ইসরায়েলের উত্তর অঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে প্রত্যাবর্তন নিশ্চিত করা। 2023 সালের 8 অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট নিক্ষেপ করলে দক্ষিণ পূর্বে লেবাননে ইসরায়েলের পাল্টা গুলি ও বিমান হামলা চালায় ইসরায়েল। তারপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা হামলা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় 3000-এরও বেশি লেবানিজ নিহত হয়েছে এবং আহত হয়েছে দেশটির 13,000-এরও বেশি নাগরিক। সূত্র সিনহুয়া। লেবাননে দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থূল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তেল আবিবের দৈনিক মারাভের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গোষ্ঠীটির নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননের নতুন এলাকা ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে। তথ্য মতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থূল যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে 36তম ডিভিশন। হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে তারা। 36তম ডিভিশন একটি সাজোয়া ডিভিশন এবং একটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম। ডিভিশনের সংযুক্ত আছে গোলানি ব্রিগেডের প্যারাট্রুপার্স ব্রিগেড এবং 188তম সাজোয়া ব্রিগেড সহ যুদ্ধ প্রকৌশলীরা। তারা ইতিমধ্যে দক্ষিণ লেবাননে নতুন অপারেশন জড়িত করেছে। ইসরায়েলি দৈনিক
রিপোর্টটি বলছে এই অভিযানের উদ্দেশ্য হলো ওই অঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি ভেঙে দেওয়া এবং লেবাননে রাজনৈতিক মীমাংসার আলোচনায় বসতে হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ করা। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে গাজায় হামলা শুরু করে। এর প্রতিবাদে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুড়েছে আসছিল এবং এখন পর্যন্ত চলমান। হিজবুল্লাহর মাঝে মধ্যে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে তারা। সীমান্ত সংঘাত যখন চরমে তখন ইসরায়েলে হিজবুল্লাহর নিধনে লেবাননে বোমা হামলা শুরু করে তারা। ইসরায়েলের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছে কঠোর বামপন্থী হাকিবি। আরকানসাসের সাবেক গভর্নর এবং রঙ্গনশীল রাজনৈতিক মাইক হাকাবিকে ইসরায়েলের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাকিবি পশ্চিম তীরে বসতি স্থাপনের ক্ষেত্রে কঠোর সমর্থন জানিয়েছে। বিশ্বের অনেক দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মনে করে, যদিও ইসরায়েল এতে বিরোধিতা করে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক বিবৃতিতে বলেন তিনি মাইক হাকিবি ইসরায়েলের মানুষ এবং ইসরায়েলকে ভালোবাসেন এবং একইভাবে ইসরায়েলের লোকেরাও তাকে ভালোবাসে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মাইক অক্লান্ত পরিশ্রম করবে। হাকিবি তার ইসরায়েলিপন্থী দৃঢ় অবস্থানের জন্য পরিস্থিতি এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি বসতি সম্প্রদায়ের প্রকাশ্যে সমর্থন করেছেন, যা তাকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করেছে। তিনি জেরুজালেমে মার্কিন দূতাবাসে স্থানান্তরের সমর্থনও করেছিলেন। যদি ট্রাম্পের ঘোষণা অনুযায়ী হাকিবিকে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত বা নিযুক্ত করা হয়, তবে এটি সম্ভবত মার্কিন কূটনীতিতে ইসরায়েলি নীতির ধারাবাহিকতার নির্দেশ। হাকিবি রাষ্ট্রদূত হওয়ার মাধ্যমে ইসরায়েলের বসতি স্থাপন নীতির সমালোচকদের সাথে উত্তেজনা সৃষ্টি করতে পারে এই বিষয়টি। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 64 জন নিহত। ফিলিস্তিনের গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 64 জন নিহত হয়েছে। প্রতিবেদন এবং প্রতিদিন প্রাণহানির পাশাপাশি চরম মানবিক সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে। গাজার উত্তরে এরই মধ্যে দুর্ভিক্ষের সতর্কতা দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, তবে বৈঠককালে ফলাফল এখনো জানা যায়নি। এদিকে গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো নিশ্চিত করতে আমেরিকা যে সময় ঠিক করে দিয়েছিল তা মানেনি ইসরায়েল। জরুরি ভিত্তিতে ইসরায়েলকে এই ইস্যুতে 30 দিন সময় দিতে গত মাসে চিঠি দেয়া ওয়াশিংটন। আজ 13 নভেম্বর শেষ হচ্ছে ওই সময়সীমা। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন সংগঠন। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, অক্সফাম রিফিউজ ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেন বলছে ইসরায়েল শুধু মার্কিন মানদণ্ড পূর্ণ করতে ব্যর্থ হয়নি, মানবিকতার প্রতি সমর্থন রয়েছে, এমন নির্দেশনাও পূর্ণতাকেও ব্যর্থ করেছে তারা।